টক ঝাল মিষ্টি চালতার আচার বানিয়ে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি দুটো চালতা কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চালতার আচারের জন্য কিছু গোটা মশলা আমি ভেজে নেব। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা প্রথমে একটু ভাজা করে নেব, তারপরে দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি। একসাথে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব ভালো করে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেব জল। চালতাটা আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। বাড়িতে এইভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন চালতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। জল থেকে আমি ছেঁকে নেব। শিলপুতোয় আমি চালতাগুলো থেতো করে নেব। এইভাবে সব চালতাই আমি থেতো করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন করে নিয়েছি, দিয়ে দেব থেতো করে রাখা চালতা। চালতাটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দিয়ে দেব গুড়। আমি এই আচারটা গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি দুটো চালতার জন্য। খুব ভালোভাবে গুড়টা আমি গলিয়ে নেব। দেখুন গুড়টা ভালো করে গলে গেছে। চালতার সাথে ভালোভাবে পাক দিয়ে নেব। চালতার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দেব ভাজা মশলা। মশলাটা খুব ভালোভাবে চালতার সাথে মিশিয়ে নেব। এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট আচারটা রান্না করে নেব। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে চালতার আচার বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।